সারা বছর এই মুরিদরা আমাদের খাওয়ায়। এই মুরিদদেরকে খাওয়াবার জন্য সরকারের পয়সা লাগবে? যদি কেউ সরকারের পয়সা নিয়ে খাওয়ায়, আমার মনে হয় তার মুখ দেখানো উচিত নয় মুরিদদের কাছে। না, গার্ডের পয়সা খাওয়া মুরিদদের ঘরে। মুরিদরা সারা বছর তোমাদেরকে খাওয়াচ্ছে, মুরিদরা সারা বছর তোমাদের পকেট ভরে দিচ্ছে। এই তো হাত বেরিয়ে টাকা দিচ্ছে, দেখো হাত বেরিয়ে টাকা দিচ্ছে। এই মুরিদকে খাওয়াবার জন্য সরকারকে ভিক্ষা চাইতে হয়? সরকার দেবে তারপরে খাওয়াবো? লজ্জা! এগুলো কি কথা? নির্বাচন কমিশনারকে দিয়ে কেন্দ্র সরকার বাংলায় আসার জন্য একটা পরিকল্পনা নওশাদ বুঝিয়ে দিয়েছে, নেতা মালিক নয়, মালিক হলো ভোটাররা। মালিক ভোটার, ভোটার যাকে চাইবে সে। রাজনীতি তো পীরেদেরই কাজ, আলেমদেরই কাজ তো রাজনীতি করা। উনি কিছু হলেই ধর্নায় বসে যায়। কেন? কেস করতে হবে তো, লড়াই করতে হবে তো। প্রথমে যদি সুপ্রিম কোর্টে কেস করে যেত, সমস্যা মিটিয়ে যেত। আজকে এত মানুষকে হ্যারেস হতো না, এত চিন্তাই হতো না। এটা বাজে কথা। এটা কিছু চামচা আছে সরকারের, তাদেরকে ভাগবাটরা করে দেয়, তারা কিছু ভাগবাটরা করে খায় সরকারের দালালি করার জন্য। ইসাল সাহেব কোনো টাকা দিয়ে মানুষকে কি বলবো? মানুষ ভোটটা একটা উৎসব, মানুষ খুশিতে থাকবে, আনন্দে থাকবে। যারা সন্ত্রাস, তাদেরকে প্রশাসনকে বলবো সন্ত্রাস যেন বন্ধ হয়, কড়া হাতে নির্বাচন কমিশনার দেখবে, এটা আশা রাখবো। কেন? রাজনীতি দেশ ওর দেশবাসীকে নিরাপত্তা রাখার জন্য, এটাকে মানুষের জীবনকে নিয়ে যেন এই উৎসবটা না হয়, এটা খেয়াল রাখা দরকার। ভাইজান, একটা বিষয় যে নওশাদ সিদ্দিকী ভাইজান পীরের গদি ছেড়ে দিয়ে হঠাৎ রাজনীতিতে আপনি আগমন করেছেন, কি কারণ? আরে রাজনীতি তো পীরেদেরই কাজ, আলেমদেরই কাজ তো রাজনীতি করা। ইসলামের একটা অধ্যায় হচ্ছে রাজনীতি। ইসলামে অনেক অধ্যায় আছে, তার মধ্যে একটা অধ্যায় হলো রাজনীতি। রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা। রাজনীতি ধর্ম হলো এটা, রাজ্য সেবা, রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা। সেবা তো মহৎ কাজ। অতএব সেই সেবা করার জন্য যদি কেউ নাবে, সেটা তো খারাপ নয়, ভালো তো জিনিস। এবারে একটা মানুষ 10টা কাজকে করতে গেলে একভাবে পেরে উঠতে পারবে না, পাট পাট ভাগ লিয়া হয়েছে। কেউ এই দিকটা দেখছে, কেউ ওই দিকটা দেখছে, কেউ এই দিকটা দেখছে। কিন্তু কেউ যদি মনে করে আমি সবটা করতে পারবো, সে করতেই পারে। এটা দুঃখজনক, এটা অন্যায়। এটা নির্বাচন কমিশনারকে দিয়ে কেন্দ্র সরকার বাংলায় আসার জন্য একটা পরিকল্পনা করছে। জোর জবরদস্তি মানুষের নামকে কেটে দেওয়া হয়েছে, বা কি বলে ওই বিচারাধীন করে রাখা হয়েছে, যাতে করে তারা ভোট দিতে না পারে। এদেরকে নাগরিকত্ব হরণ করা হচ্ছে না, ভোট থেকে দূরে রাখা হচ্ছে। 25,000 করে একটা বিধানসভায় মুসলমানের নাম বাদ চলে যায়। বেছে বেছে 60-70টা বিধানসভা এমন টার্গেট করেছে, যেখানে বিজেপি বিগত বিধানসভাতে 5-10 হাজার করে ভোট কম ছিল। এটা টার্গেট তো, এটা ক্ষমতার অপব্যয় করছে না। আর এই ক্ষমতা অপব্যয়কে করতে দিচ্ছে আমার রাজ্য সরকার। যদি রাজ্য সরকার প্রথম থেকেই কেরলের সরকারের মতো, তামিলনাড়ু সরকারের মতো কেস করে দিত, তাহলে আজ কেস আর হতো না, তাহলে সে ঝামেলাই থাকতো না। মানুষ বিশ্বাস করেছিল মুসলমান রাজ্য সরকারের উপরে। মুসলমানকে জন্য আজকে বাদ গেছে, রাজ্য সরকার কি করছে? এখন নতুন করে কলকাতায় বসে ধর্নায় বসেছে। উনি কিছু হলেই ধর্নায় বসে যায়। কেন? কেস করতে হবে তো, লড়াই করতে হবে তো। প্রথমে যদি সুপ্রিম কোর্টে কেস করে যেত, সমস্যা মিটিয়ে যেত। আজকে এত মানুষকে হ্যারেস হতো না, এত চিন্তাই হতো না। এখন তো ভাবতে হবে মানুষকে। ভাইজান, কোথাও কি মনে করছেন যে 26-এর শুধু নওশাদকে হারানোর জন্য একটা বহুত বড় প্ল্যান চলছে? হ্যাঁ, চেষ্টা করবে তো। কারণ নওশাদ একটা এমএলএ যে কি ক্ষমতা, একটা এমএলএ যে কি পায়, একটা এমএলএ আর নাগরিকের কি সম্পর্ক, এতদিন ছিল কি নেতা মানে সে মালিক, বাকি সব কর্মচারী। কিন্তু নওশাদ বুঝিয়ে দিয়েছে, নেতা মালিক নয়, মালিক হলো ভোটাররা। মালিক ভোটার, ভোটার যাকে চাইবে সে মালিক হবে, তাকে সে নেতা হবে। তো সেইটা যখন বুঝিয়ে দিচ্ছে, অনেকে রাগ হচ্ছে। আর যারা সৎ মনের মানুষ, কিন্তু ওই একটাই পোস্ট, বাকি ল্যাম্প পোস্ট, কথা বলতে পারে না, তার ভেতরে ভেতরে নওশাদকে ভালোবাসে। কিন্তু অনেকে চাইছে, ওকে হারাবার চেষ্টা করছে। কিন্তু আমি দিনের শেষে আমি একজন ইমানদার, আমি মনে করি ফাইসাল্লাহ জমিনে হয় না, ফাইসাল্লাহ আসমানে হয়। এটা জাকাতের একজন দিয়েছে, একটা কাগজে জাকাত লিখে কাটার মানুষ। 26-এ নওশাদ সিদ্দিকী জেতানোর জন্য আপনি কি ঝাঁপিয়ে পড়বেন আবার ফায়ার হয়ে? যতটুকু যা করার অবশ্যই করবো। ঝাঁপিয়ে পড়তে বলে ওই যে জালিমদের মতো কারো ঘাড়ে উঠে পড়বো নাকি, মারধর করবো নাকি, ওটা তো করা সম্ভব নয়। কিন্তু যেটুকু যা করার মানুষকে বুঝাচ্ছি, বুঝছে। মানুষ তৈরি আছে, কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষ তো বোম বন্দুকের সামনে দাঁড়াতে পারছে না, এটা একটা বড় বিষয়। যাতে করে এই বোম বন্দুক থেকে বাংলা নিরাপদে থাকে, এটা নির্বাচন কমিশনারের দেখা উচিত। এবং নির্বাচন কমিশনার ঠিকভাবে দেখবে কি না দেখবে, সেটাও আবার আইনের আওতায়, মানে সংবিধানকে মান্যতা রেখে আন্দোলন করতে হবে। না, এটা বাজে কথা। এটা কিছু চামচা আছে সরকারের, তাদেরকে ভাগবাটরা করে দেয়, তারা কিছু ভাগবাটরা করে খায় সরকারের দালালি করার জন্য। ইসাল সাহেবে কোনো টাকা দেওয়া হয় না। এবারে সরকার কিছু করেছে কিনা যদি বলেন, ওই রাস্তার উপরে যে তারপল গুলো করে দিয়েছে, রাস্তার উপরে রাস্তায় কিছু লাইট দেবে, রাস্তা তো সরকারের।
মানে সরকার বলতে এই সরকার না, দেশের। আর দেশের রাস্তার উপরে যদি লাইট লাগার উপরে কিছু করে সেখানে আমার বাধা দিবার কিছু নেই, আর করার জন্য আমার বাহাবা দিবারও কিছু নেই, কেন এত বছর ধরে আমাদের হয়ে আসছে নিজেরাই লাইট লাগায় নিজেরাই সবকিছু করি, এইটুকু বলতে পারেন তারা করেছে। তাও সেটা কি শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদের ভোটটা লিবার জন্য, এতেই হয়তো অনেক মুসলমান খুশি হয়ে যাবে, এই রে আমার মাথার উপর চট দিচ্ছে রে, এটা আলো জ্বলছে রে। যত খাওয়ান দাওয়ান এখানে এই যে আজকে দেখলেন 3 দিন ধরে লক্ষের কাছাকাছি মানুষ খাচ্ছে, এটা আমার দাদা হুজুরের মুরিদরা খাওয়াচ্ছে। আমিও মুরিদ দাদা হুজুর, এটা আমারও হক আছে, মুরিদরা খাচ্ছে। আমার দরবারেও যা হচ্ছে যত ইফতার হয়, এটা বলা ঠিক নয়, আল্লাহ রেজেকের মালিক, ওটা আমি তৈরি করছি, আমার আব্বা করছে, আমার ছোট ভাই করছে, কথা বুঝে আসছে, এগুলো আমরা করি। এই যে আজকে 3 দিন মিলে প্রায় 1.5 থেকে 1.25 লক্ষ পানি বোতল শুধু মানুষকে দিয়েছে, আর শুধু আমার দরবারে কথা বলি, এভাবে কম বেশি প্রত্যেকটা দরবার থেকে দেওয়া হয়। এবারে কিছু চামচাগিরি করে, তাদেরকে কিছু ভাগবাট্টা দেয় যাতে করে আবার সামনে ভোট আসছে একটু দালালি কর আমাদের হয়ে, বল 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 বল। আর অথচ সরকার ওয়াকাফ চুরি করে খাচ্ছে, সেই ওয়াকাফের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা সরকার খাচ্ছে, আর সেই টাকা সামান্য কিছু ভাগ দিচ্ছে। তো যাই হোক, এ বিষয়ে পরে আরো কথা হবে, এখন মানুষ ব্যস্ত আছে, ইসাল সাহেব নিয়ে বুঝতে পারছেন তো খুশির মেজাজে আছে, এসব কথা আর বেশি বলতে চাইছি না। কিন্তু ইসাল সাহেব দরবারকে সরকার দেয় না, নিই না আমরা, কথা বুঝাচ্ছে, এটা আমাদের ধর্মীয় বিষয়, আমরা নিজেদের গাঁটের পয়সা করি। সারা বছর এই মুরিদরা আমাদের খাওয়ায়, এই মুরিদদেরকে খাওয়াবার জন্য সরকারের পয়সা লাগবে? যদি কেউ সরকারের পয়সা নিয়ে খাওয়ায়, আমার মনে হয় তার মুখ দেখানো উচিত নয় মুরিদদের কাছে, না গাঁটের পয়সা খাওয়া মুরিদদের ঘরে। মুরিদরা সারা বছর তোমাদেরকে খাওয়াচ্ছে, মুরিদরা সারা বছর তোমাদের পকেট ভরে দিচ্ছে, এই তো হাত বেরিয়ে টাকা দিচ্ছে, দেখো হাত বেরিয়ে টাকা দিচ্ছে। এই মুরিদকে খাওয়াবার জন্য সরকারকে ভিক্ষা চাইতে হয়? সরকার দেবে তারপরে খাওয়াবো? লজ্জা, এগুলো কি কথা? এগুলো কলঙ্ক, লজ্জায় কোনো এখনো চামচাগিরি করে, দালালি করে সরকারে, তাই গুণ গাইছে। আমি বলছি তো, ওই কিছু রাস্তা বা ছেড়ে দিয়েছে, আর কিছু লাইট লেগেছে, কিছু বাথরুম পায়খানা এদিক ওদিক করে দিয়েছে, তাও সেভাবে নয়, সব আগে থেকে আমাদের তৈরি করা আছে। আর এটা কেন করেছে? আগ বেরিয়ে করতে এসেছে এই কারণে, শুধুমাত্র মুসলমানকে খুশি করে ভোটটা দেবো। চলো ভাই, এরকম দেখুন, মানুষ এসেছে দাদা হুজুরের ডাকে, মোজাদ্দেজ্জামান শাইখুল বাঙ্গাল ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিক আওলাদের রসুল, তিনার ডাকে এসেছে, তিনার ঐতিহাসিক ইসালে সব এসেছে। নলেজ সিটিটা সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার নামে এটা উৎসর্গ, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি। অতএব মানুষ তার পীরের নলেজ সিটিতে আসবে, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, অনেক কষ্ট করে আসতে হয়, আসার মানে অনেক দূরে দূর থেকে নামা হয়, গাড়ি থেকে নেবে হেঁটে হেঁটে, আর রোজার মাসে যে এত মানুষ আসতে পারবে এটা আমার কল্পনার বাইরে ছিল। অন্য সময় হলে আলাদা বিষয় ছিল, রোজা রেখে না, তারপরেও এই যে মানুষ এসেছে, আমি শুকরিয়া আল্লাহ জানাবো যে আল্লাহ এদের সঙ্গে এদেরকে সাথ দিয়েছেন, না সহযোগিতা সাহায্য করেছেন, এরা রোজা রেখে আসতে পেরেছেন, এদেরই আসাতে আমি খুশি হয়েছি। একেবারে একটা মডেল দেখানো হচ্ছে, যেটা মানে পর্দায় যে একটা নলেজ সিটি সেইভাবে একটা গ্রামীণ তৈরি হয়েছে। এটা একটা আমি আগামী একটা যে কোনো প্ল্যান করতে হয়, এতদিন আমি তৈরি করেছিলাম প্ল্যান ছাড়া, দুটো মাঠে করেছিলাম, আর এই সম্বন্ধে অতটা জ্ঞান ছিল না। কিন্তু আমাকে অনেকে পরামর্শ দিলেন, যারা বড় বড় বিভিন্ন রাজ্যে বড় বড় নলেজ সিটি আছে বিভিন্ন রাজ্যে, তো সেই সব ক্যাম্পাস, সেই সব নলেজ সিটিগুলোকে তারা যারা তৈরি করে, এরকম বড় বড় কোম্পানি আছে বা গ্রুপ আছে, তাদের সঙ্গে আমাকে বসিয়ে তারা আমাকে একটা প্রজেক্ট দেখিয়েছে, একটা প্ল্যান দেখিয়েছে যে আগামী দিন আপনার এই প্রতিষ্ঠানে টোটালি জায়গাটা 100 বিঘের উপরে ঠিক তৈরি হয়ে গেলে এইরকম যে একটা প্ল্যান হবে, কোথায় রাস্তা হবে, কোথায় বিল্ডিং হবে, কোথায় কোন বিল্ডিংটা হবে, কোথায় ইংলিশ মিডিয়াম, কোথায় কি হবে না হবে, কোথায় ল কলেজ হবে, সমস্ত কিছু একটা প্ল্যান তৈরি করে, কোথায় খেলার মাঠ হবে, এই প্রজেক্টে সেটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের টোটাল প্ল্যান পরিকল্পনা, যেটা করতে সময় লাগবে, কিন্তু এই প্ল্যানটা তৈরি এই জন্য করা হয়েছে, আগামী দিন প্রত্যেকটা জিনিস সেই জায়গাতেই গড়বে, যেটা যেটা আছে সিস্টেমটা সেই জায়গাতেই হবে। একটা প্ল্যান না করলে কি হবে, আগামী দিন কোনো এক জায়গায় দেখা যাবে একটা বিল্ডিং হয়ে গেছে, রাস্তার জন্য সেটা ভাঙতে হচ্ছে আবার। এই প্ল্যানটা তৈরি করে মানুষকে দেখানো হচ্ছে যে টোটাল কমপ্লিট হয়ে গেলে ঠিক এরকম দেখতে লাগবে, এরকম সিস্টেমে হচ্ছে।